সাম্প্রতিক যে অতিবৃষ্টি এবং তাতে গোটা পশ্চিমবঙ্গে সর্বত্রই জলে ডুবে অবস্থা। সাঁকরাইলেও বিভিন্ন প্রান্তে মানুষ ডুবেছে, সেগুলোর আপৎকালীন অবস্থায় ব্যবস্থা করার জন্য আমরা সাঁকরাইল পঞ্চায়েত সমিতি এবং সাঁকরাইল বিডিও এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতকে নিয়ে খুব দ্রুততার সঙ্গে সেটা পরিষ্কার করছি। গোটা সাঁকরাইল জুড়ে যেখানে যা মানে ক্যানেল ডিস্টার্ব আছে সেগুলো পরিষ্কার করতে হবে। এই জন্য একটা মাস্টার প্ল্যান করে ডিএম এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়া আছে, তার প্রসেস চলছে। সেটা হয়তো খুব সম্প্রতি শুরু হবে, খুব তাড়াতাড়ি শুরু হবে। কিন্তু আপৎকালীন অবস্থায় মানুষ যাতে জলে ডুবে না থাকে সেই জন্য সংশ্লিষ্ট পঞ্চায়েত, সংশ্লিষ্ট আমরা সাঁকরাইল বিডিও এবং সাঁকরাইল পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা আপৎকালীনভাবে খুব দ্রুততার সঙ্গে এই জল সরবরাহের ব্যবস্থা। গোটা পঞ্চায়েত 25,000 মানুষ এফেক্টেড আছে এখনও পর্যন্ত। তাতে আন্দোলনের পার্সিয়াল গোটা মাসিলা, আমাদের পঞ্চায়েত সমিতির বাইরে পাশের পঞ্চায়েত সমিতি যে আছে ডোমজুর পঞ্চায়েত সমিতি, সেখানে কোরলা 1 এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং কান্দুয়ার একটা পার্ক, এটা জলের বিস্তীর্ণ জলের মধ্যে ডুবে আছে। জেসিবি কবে থেকে নামাবেন? আগামীকাল থেকেই মানে একদম তড়িৎ গতিতে খুব যুদ্ধকালীন। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি এই খালটা জরাজীর্ণ অবস্থা, বিশেষত সরস্বতী খালের এখানে হামারি পোল পর্যন্ত যা অবস্থা হয়ে আছে। এইটার জন্য মূলত আমাদের 3-4টে পঞ্চায়েত এলাকা আমরা ডুবছি। সেই জন্যে আমরা গত সপ্তাহে আমাদের কান্দুয়া পঞ্চায়েতের প্রধান, আমি মাসিলার প্রধান, কোরলা আছে, আমাদের পাপ্পু, তারপরে কর্মাধ্যক্ষ আছে, আমাদের সিদ্দিকদা, এখানে নবনীতাদি, স্বপ্নামা খান এবং এই এলাকার পঞ্চায়েতের মেম্বাররা আছেন, আপনারা আছেন। আমাদের বিভিন্ন রকমের আমরা চিঠি চাপাটি করে উচ্চতর প্রশাসন লেভেলে আমরা এগুলোকে জানিয়েছিলাম। জানাবার পরে একদম প্রশাসনিক জেলা স্তরের প্রশাসনিক নির্দেশ মতন বিডিও সাহেব সরজমিনে তদন্ত করার জন্য আজকে এখানে পাঠিয়েছে। আমরা এই খালটা পরিষ্কার করার জন্যে আগামীকাল থেকে কিন্তু আমরা সচেষ্ট হয়েছি। কান্দুয়া পোর্শনের করবে, মাসিলা পোর্শনের করবে। কিন্তু একটা কথা বলি, জল এমন একটা পরিস্থিতিতে মানুষের, বিশেষত যেখানে আমাদের মাসিলা বিস্তীর্ণ অঞ্চল আছে, মানুষের বাড়িতে বাড়িতে জল ঢুকে যাচ্ছে আলমপুরে। সেইখান থেকে মানুষের উদ্ধার পাওয়ার জন্য আমি এলাকার মানুষের কাছে অনুরোধ করব, সাঁকরাইল পঞ্চায়েত সমিতি এবং বিডিও সাহেবের নির্দেশ ক্রমে আজকে যে আমরা এখানে কাজ এসছি, আগামীকাল থেকে কাজ হবে, সকলের সহযোগিতা প্রার্থনা করব। আমাদের জল নিকাশির পথ এই বর্ষাকালে কী হচ্ছে, আমাদের সমস্যাটা যেহেতু চাষবাস বা সেগুলো হচ্ছে না, বা ইরিগেশনটাও তো সেভাবে নিয়মিত কাটছে না। এখন পঞ্চায়েত, লোকাল গভর্নমেন্ট সমস্ত পাবলিক এসে পঞ্চায়েতের চাপ দিচ্ছে। আমরাও বাধ্য হয়ে ভিডিও আমাদের অর্ডার করেছেন, ইরিগেশনের কথাবার্তা হয়েছে, ইরিগেশন পরে খুব বড় করে কাটবে। আমরা এখন ফেব্রুয়ারি প্রায় 2 ফুট করে ডেপ করে এই ক্যানটা আমরা কেটে দেবো ঠিক করেছি। ওদিকটা আমাদের অলরেডি হয়ে গেছে, একটা বিশালভাবে আমরা পঞ্চায়েতে কাটিয়ে দিচ্ছি। ওদিকে নাম করা কান্দুয়া এদিককার জলগুলো নেমে যাচ্ছে। এখন চতুর্কাটি জলটা বা পরে মাসিলা ওদিক দিয়ে আন্দুল, এই জলটা নামার জন্য আমাদের বিডিও অর্ডার করেছে এবং মাসিলা পঞ্চায়েত ছিল এবং পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ আজ ছিল। আমরা পরিচালন করলাম। কাল থেকেই কান্দুয়া গ্রাম পঞ্চায়েত তাদের যে প্রধানটা প্রায় 2 কিলোমিটার মতো আছে, সেটা আমরা কমে লাগিয়ে কাটিয়ে দেবো।